কিভাবে প্রতিদিন মাত্র 5 মিনিট অনুশীলন করে ইংরেজিতে অনর্গল কথা বলা যায় তার 5টা পদ্ধতি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথম পদ্ধতি, পিক এ সিম্পল টপিক এভরিডে লাইক মাই ফেভারিট ফ্রুটস অর এ প্লেস আই উড লাইক টু ভিজিট। প্রতিদিন আমাদের একটা না একটা টপিক বাছাই করে নিতে হবে। খুবই ছোট একটা টপিক হতে পারে আমার প্রিয় খাবার, আমার প্রিয় খাবারগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। যদি বলতে না পারি তাহলে কারো কাছ থেকে সেগুলো লিখে নিতে হবে, লিখে নিয়ে সেগুলো বারবার অনুশীলন করে বলার চেষ্টা করতে হবে। অথবা প্রথম দিন এরকম করেও শুরু করা যেতে পারে যে আমার পছন্দের জায়গা কোনটি, সেখানে আমি ঘুরতে যেতে চাই, এই রকম বিষয়ক একটা ভ্রমণ কাহিনী কিন্তু আমরা নিতে পারি। দ্বিতীয় উপায়, স্পিক আউট লাউড ফর 5 মিনিটস, স্পিক অ্যাবাউট এনিথিং, ফোকাস অন ফার্মিং ফুল সেন্টেন্স, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেক, জাস্ট ট্রাই টু স্পিক ফ্লুয়েন্টলি। আমাদের অনেক উচ্চ স্বরে 5 মিনিট কথা বলার চেষ্টা করতে হবে। শুরুতেই হবে না, কিন্তু চেষ্টা করতে হবে প্রতিদিন অন্তত উচ্চ স্বরে 5 মিনিট কথা বলার। যে কোনো বিষয়ের উপরে বলা যেতে পারে, শুধুমাত্র আমাদের এইটা করতে হবে যে আমরা পুরো একটা সেন্টেন্স কি করব, তৈরি করব। মানে অর্ধেক সেন্টেন্স তৈরি করে শেষ করব না, পুরো একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার আমরা চেষ্টা করব। আমাদের হতে পারে সেই সেন্টেন্সটা ভুল, হতে পারে সেই সেন্টেন্সটা সঠিক, জাস্ট আমরা চেষ্টা করব সেন্টেন্সটাকে তৈরি করার, সেন্টেন্সটাকে মেক করার। কিন্তু সেন্টেন্সটা ভুল হচ্ছে না কি হচ্ছে এদিকে আমাদের কি কোনো দেখার দরকার নাই। জাস্ট ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কথা বলতে গিয়ে আটকায় না যাই। ভুল বলি ঠিক বলি কোনো ব্যাপার না, জাস্ট ট্রাই করতে হবে ফ্লুয়েন্টলি বলার। ঠিক আছে, আমরা যদি ভুল শব্দ উচ্চারণ করি তাও কোনো সমস্যা নাই। ধরেন একটা ওয়ার্ড, একটা শব্দ আমরা পারতেছি না, একটা ইংরেজি দরকার, সেই শব্দটা আমরা মনে রাখতে পারতেছি না, সেটা বাংলায় বলে দিব, তারপরেও ফ্লুয়েন্টলি 5 মিনিট উচ্চ স্বরে বলার চেষ্টা করব। 3 নম্বর টপিকটা হচ্ছে রেকর্ড ইয়োর সেলফ। অর্থাৎ আমরা যে 5 মিনিট ইংরেজি কথা বলবো সেই কথাগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমে যদি সম্ভব হয়ে থাকে তাহলে রেকর্ড করে ফেলবো, এবং আমরা যে রেকর্ডটা করেছি পরবর্তীতে আমরা সেই রেকর্ডটা দেখব এবং শুনবো। সেখানের কোন কোন ওয়ার্ডগুলো আমরা ভুল বলেছি, আমরা কি কি মিস্টেক করেছি সেই মিস্টেকগুলো ফাইন্ড আউট করব। সেই মিস্টেকগুলো ফাইন্ড আউট করার পরে সেইগুলোকে আমরা আবার নতুন করে প্র্যাকটিস করব, সেগুলোকে মেরামত করার চেষ্টা করব। তাহলে আমাদের যে ভুলগুলো হয়েছে সামনে সেই ভুলগুলো আর হবে না। 4th নাম্বারটি হচ্ছে ইউজ নিউ ভোকাবুলারিজ। ট্রাই টু ইউজ 1 or 2 নিউ ওয়ার্ডস অর ফ্রেজেস ইউ হ্যাভ লার্ন রিসেন্টলি। সম্প্রতি যেই ফ্রেজ এবং ভোকাবুলারিগুলো আমরা শিখেছি সেই ভোকাবুলারি এবং ফ্রেজগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। সেই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে যাতে করে নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্সগুলো শুনতে আরও বেশি শ্রুতিমধুর হয়। 5 নম্বর পদ্ধতিটা হচ্ছে প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন। আমাদেরকে শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমাদেরকে অনেক শব্দ লাউডলি অর্থাৎ অনেক জোরে জোরে প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ক্লিয়ারলি, ডু, হোয়াট আই ডু, এরকমভাবে আমাদের উচ্চ স্বরে প্রোনাউন্সিয়েশন করতে হবে। এতে করে আমাদের মুখের যে জড়তাগুলো রয়েছে এবং একটা ওয়ার্ডের যে ক্লিয়ার মিনিংটা সেটা সুস্পষ্টভাবে প্রকাশ পাবে। আমরা এই 5টা স্টেপ ফলো করে যদি রেগুলার 5 মিনিট করে ইংরেজি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই। কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে লাউডলি এবং স্মুথলি এই 5টা স্টেপ ফলো করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।